আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? চাই যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে, গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে 32টা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন। আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে, মানুষের কাছে গিয়েছে, কাঁঠাল ভেঙে খেয়েছে, নদীতে লাফ দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আর হচ্ছে একটা ফ্যান্টাস্টিক কাজ। আর 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 এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিষয়ে, আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন, সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক, অন্যভাবে হোক। খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন, ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন। এই ব্যাপারটাকেও আসলে আপনি কিভাবে দেখেন? এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন। প্রথমত আমি হচ্ছে গিয়ে এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী, কারণ এনসিপির যত নেতা প্রত্যেকে আমার ছোট ভাই, এবং আমি তাদের প্রতি ডিপ গ্র্যাটিটিউড আছে। কারণ আমরা শেখ হাসিনার যেই জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে। আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ। সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড। এবং তারা যে কাজটা করছে এটাই রাইট ওয়ে। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব, আমি আপনার এই প্রবলেম সলভ করব, যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয়। আমি একটু সমালোচনার ঢঙে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ। যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে। এখানে 1/3 অফ আওয়ার ইউথ তারা বেকার। তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আনফর্চুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং পিপলের সাথে কোনো যোগাযোগ নাই। বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম। এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের চাইতে অনেক বড় প্রবলেম, কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে। আমাদের এখন মানুষের কি সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত। এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের যে কনস্টিটুয়েন্সি তারা বলবেন, কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং। ওখানেই যাওয়া উচিত, সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব। আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে ফ্যাসিজমের ফ্যাসিবাদ মানে ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে কিনা, ষড়যন্ত্র। শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না। এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্সের কিছু নোড লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় বলয় তৈরি হয়। কারণ এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোটগুলো ছিল তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না। এই জিনিসটা এবং আমার যেটা অনুরোধ যে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না, দ্যাটস প্রবাবলি দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। কিন্তু এই যে এই নোটগুলোকে আমরা কখনোই এফেক্টিভ হতে দিব না এবং তাদের বিচার করব। এই এতটুকুনি ফ্যাসিস্টদের ফিরে আসার জন্য যথেষ্ট। সমস্যা হচ্ছে গিয়ে যে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত 1 বছর, সেই ঐক্য শেষ হয়ে গেছে। এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ তিন পার্টির মধ্যে এটা আছে। কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব, ওকে, অ্যাটলিস্ট আওয়ামী লীগ নামে। ওকে, আপনাকে ধন্যবাদ। একটা কথা বলতে চেয়েছিলেন হান্নান মাসুদ, শেষ করেন। আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলে নেবেন? প্রশ্নটা হলো, জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন। গত 15 বছর আওয়ামী লীগ মুজিববাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই, কিন্তু এখন এই 1 বছরে আপনারা এনসিপি নেতারা শতবার এই শব্দ উচ্চারণ করছেন। নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মনে বেশি দিচ্ছেন। আপনাদের নিজস্ব স্লোগান, চিন্তা, দর্শন, নীতি, শিক্ষানীতি, নারী নীতি এগুলি স্পষ্ট না, আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন।
এটার কারণটা কি আসলে? মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এইটারই আপনারা সবসময় সামনে আনতে চান? কারণ কারণ জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনারা বরং আমাদেরকে দাবায় রাখতে পারবে না থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোটেশন আপনারা ব্যবহার করেছেন ওই সময় ব্যবহৃত, আমি চাইলে আপনাকে মনে করে দিতে পারি। জি, জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম গুলো হয়েছিল সেখানে আমরা এই কোটেশন গুলা এবং শেখ মুজিবের কোনো কোটেশন বা হচ্ছে পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই। আমরা 2018 সালের তো দেখেছি যে হচ্ছে শেখ মুজিবের বাংলায় বৈষম্য কোটা কথা ঠাই নেই জাতীয় ছিল আমাদের এখানে, আমরা অন্তত ব্যবহার করি নাই ইয়ার থেকে। কারণ আমরা যারা হচ্ছে আন্দোলন লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তাধারা অনেক আগ থেকেই ছিল। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম, তাদের সেখানে একটা নিজস্ব চিন্তাধারা ছিল। এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তিযুদ্ধের রাজনীতির কারণে হয়েছে। 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিববাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিববাদী রাজনীতি। এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতাধর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন, যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারেন, একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসিসও বলতে পারেন। আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিজম এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই, প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে। সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য, সেটা নেওয়ার জন্য আমরা মুজিববাদ মুর্দাবাদটাকে আমরা তুলে ধরেছি। এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল 72 থেকে 75, সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না। এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে ফাহাম ভাইও, আমি জানি না, ফাহাম ভাইয়ের অনেক ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই ফাহাম ভাই কখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয়। এটা সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন। আমরা সেই জায়গা থেকে উদ্বুদ্ধ। আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতেই পারে না। এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চেন করেছি, আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন কোয়ালিটিটা আওয়ামী লীগ ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককেই জিজ্ঞাসা করছি, অনেক বুদ্ধিজীবীদের কারো কাছে পাই নাই। প্রত্যেকবারে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে, ফ্যাসিজমের রাজনীতি করেছে, স্বৈরাচারের রাজনীতি করেছে। এবং আওয়ামী লীগের সর্বশেষ উদাহরণ আজকেও যদি আমি একটু শেষ করি, আজকেও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে বিচার করে ফেলেন। আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে একবার ওয়ার্ড পর্যায়ে থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী লীগ নামটা থাকতে সে তার অস্ত্রের যে জনজনানি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতার হাতে বগিতে রাজনীতি ছিল। গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করেছে প্রত্যেকে অস্ত্র নিয়ে হামলা করেছে, অস্ত্র নিয়ে। এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো কিংবা যদি হচ্ছে কোনো ইসলামিক দল করতো তাহলে আপনি এটাকে জঙ্গিবাদ বলে বলে সব শেষ করে ফেলতেন। বাট আওয়ামী লীগ পরিচয়ে আপনাদের বয়ানে আসতেছে আওয়ামী লীগের ছাত্রলীগের জেলা সভাপতি করেছে, যুবলীগের উপজেলা সভাপতি এই অস্ত্র নিয়ে হামলা করেছে। বাট যখন আপনার অন্য পরিচয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী যখন আমি একটু শিক্ষার্থী যখন আসলে মানে একটা প্রতিবার যখন আপনার সাথে দেখা হচ্ছে জঙ্গিবাদ না, প্রতিবার যখন আমি বলছি আওয়ামী লীগ জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, রাজনীতি করার মতো যে গুণ পলিটিক্যাল পার্টি হিসেবে রাজনৈতিক কোন গুণ যদি তার কাছে থাকে, আপনারা যদি বলতে পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলো এই কোয়ালিটি গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি। হান্নান, আপনি তো কথা একটু যদি বলতে দেন। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেইটা কি আপনি বুঝতেছেন, নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে? আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে, পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই, সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে, কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া, এইটা আবার পরে দেয়া বইলা বইলা। এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে, আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? ফাহাম এক্স্যাক্টলি এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের প্রথম পরের অংশ শুনতেছেন না। কিন্তু সেখানে জনগণই অংশগ্রহণ করেছে না, জনগণ অংশগ্রহণ করে। আমরা বুঝতেছি, আমি একটা কথা বলি, আমরা বুঝতেছি
খালেদ ভাই বুঝতেছে, ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের কোনো হ্যাঁ, কোয়ালিটি তাদের নাই। আমার আপনার ফাহাম ভাইদের দায়িত্ব জনগণের কাছে এই বার্তাটা না ক্লিয়ারলি আমি আপনাকে পৌঁছাইয়া বলি, দেয়া। আমি এবং আপনাকে তারা বলি রাজনীতি হান্নান মাসুদ করতে এগুলি কেন বলা পারবে দরকার, না হান্নান সেটা মাসুদ এগুলি বলা establish দরকার। করা। আমি বলি, আমি 2023 সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইড়া দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, তাও আপনি নির্বাচনে হারবেন। জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভোট সবার দেখানোর দরকার মানুষ নাই। মানুষ তো গ্রহণ করেছে, না মানুষ এটা মানুষ তো গ্রহণ করে নাই, করেছে, আপনারা আওয়ামী লীগ- আপনারা আপনারা সেটা অকারণে কি কারণে করছেন আমি জানি না। 2 দিন আগে না, আমি বলছি হচ্ছে আপনাকে, আপনি তো তেহরিকে, আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহরীরে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না, রাজনীতি করতে দিবেন না। না না একটার আপনি সাথে তাহলে আরেকটা কেন তুলনা আওয়ামী দিলে তো, লীগকে দিবেন? একটার সাথে এটা তো আরেকটা তুলনা দিলে তো তার চাইতে কথা হিজবুত কথা তাহরীর আগায় না। থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর, হিজবুত তাহরীর থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর। এখনো প্রত্যেকটা মানে হচ্ছে পর্যায়ে যে আওয়ামী লীগের ইয়াগুলো আছে, এরা এখন অস্ত্র নিয়ে ঘুরে, ওকে, এখনো হুমকি দেয় প্রত্যেকে। আমার মনে হয় যে আমার মনে হয় যে এনসিপির কাছে আমার আশা হচ্ছে এনসিপির নিজস্ব রাজনীতি ডেভেলপ করুক, কোনো একটা পতিত ভূত, পতিত স্বৈরাচার সেইটারে মানে ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয়, সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হান্নান মাসুদ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি। আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা, সেটা আমরাও দেখতে পাই আসলে। এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয়। যাই হোক, আমরা আর এক মিনিট করে কথা শুনি, অনুষ্ঠান শেষ করে দিই। জনাব ফাহাম, আপনি যদি 1 মিনিট একটা বলেন। আমার মনে হয় যে চমৎকার যুক্তি দিয়েছে জনাব হান্নান মাসুদ, যে আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তিনি কি বলা, আপনার যুক্তি থেকেই আপনি বলছেন। আপনি যদি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ একটু 40-50 সেকেন্ড বলেন, আমরা হান্নান মাসুদকেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা একটু আমরা শুনতে চাইবো। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, এবং এই তিনটা দলকে বাংলাদেশে কোএক্সিস্ট করা শিখতে হবে। এবং এই তিনটা দলকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হলে হবে না, কোনো দল কিনা। আওয়ামী লীগ 91 সালে যেই কাজ করতো, ওই রকম প্রত্যেকটা জিনিস আটকে দিয়ে, প্রতিটা জিনিস আমি না খেলে তোরও খাইতে দিব না, এই মেন্টালিটি থেকে বের হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসংখ্য সমস্যা, এই প্রবলেম গুলো সলভ করার জন্য 3 পার্টিকে একত্রে বসতে হবে। এবং আমরা যদি 3 পার্টি একত্রে বসি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে আমরা বের হবো। এবং এনসিপির প্রতি আমার অনুরোধ, একটাই অনুরোধ, যে আপনারা জুলাই থেকে একটু বের হন। এবং এই কারণে বলছি যে মানুষের উপর ট্রাস্ট রাখেন, যে আমরা যদি ভালো কিছু দিতে পারি, মানুষ এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে অতিক্রম করবে। এটা ডিপেন্ড করে হচ্ছে কি এই 3 পার্টির ঐক্যের উপর, এই 3 পার্টির পারফরমেন্সের উপর। ওই জায়গাটায় ফোকাস করা উচিত যে আওয়ামী লীগ ইজ আ চ্যাপ্টার যেটা শেষ হয়ে গেছে। ইউ হ্যাভ টু ট্রাস্ট ইট। জি ডক্টর সালাম, আপনাকে ধন্যবাদ। জনাব হান্নান মাসুদ, আপনি যদি একটু শেষ করতেন। না, আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে হচ্ছে আসলে বাংলাদেশে যদি হচ্ছে আগামীতে খুব ভালোভাবে চালাতে হয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সহ যারাই ইয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করতে, তাদের প্রত্যেককে কোএক্সিস্ট করতে হবে, একজন আরেকজনের সাথে মিলেমিশে রাজনীতিটা করতে হবে এবং সেই পরিবেশটা প্রত্যেকে মিলে তৈরি করতে হবে। এখানে আগে যেমন হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করতো, আওয়ামী লীগ বিএনপিকে শত্রু মনে করতো, সেই পরিবেশটা যদি তৈরি হয় তাহলে দেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে এবং সেটা আমরা কেউই চাই না। অন্তত আগামী 10 বছর যে সরকারগুলো গঠিত হবে, সেখানে যেন হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়া থাকে, অ্যালাইন থাকে। এখানে যেন হচ্ছে কোনো ধরনের ওই যে ঘাড়ি ভাঙার হরতাল, কোনো ধরনের মানে হচ্ছে ইয়া জ্বালিয়ে দেওয়ার অবরোধ, এই জাতীয় কিছু যেন না হয়, সেই পরিবেশটা তৈরি করতে হবে। কারণ আমার দেশটা ভালো নেই এবং দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয়, এই প্রত্যেকটা দলকে একসাথে হয়ে বসে রাজনীতিটা করতে হবে। ফাহাম এক্স্যাক্টলি এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের প্রথম জনগণই অংশগ্রহণ করেছে, পরের অংশ শুনতেছেন না, কিন্তু সেখানে জনগণই অংশগ্রহণ করেছে না, জনগণ অংশগ্রহণ করে না। আমরা বুঝতেছি, আমি একটা কথা বলি, আমরা বুঝতেছি, খালেদ ভাই বুঝতেছে, ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি তাদের নাই। আমার আপনার ফাহাম ভাইদের দায়িত্ব জনগণের কাছে এই বার্তাটা না আমি আপনাকে বলি, হান্নান মাসুদ এগুলি বলা দরকার, হান্নান মাসুদ এগুলি বলা দরকার। আমি বলি, আমি 2023 সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইড়া দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, তাও আপনি নির্বাচনে হারবেন। জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভোট সবার দেখানোর দরকার নাই। মানুষ তো গ্রহণ করেছে, না মানুষ এটা গ্রহণ করে নাই, আপনারা সেটা অকারণে কি কারণে করছেন আমি জানি না। 2 দিন আগে আমি বলছি হচ্ছে আপনাকে, আপনি তো তেহরিকে, আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহরীরে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না, রাজনীতি করতে দিবেন না। না একটার সাথে আরেকটা তুলনা দিলে তো, একটার সাথে